সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো নেটিং পদ্ধতিতে আদা চাষের পরিচর্যা বা আদার গাছের পরিচর্যা। ইতিপূর্বে আমরা দেখিয়েছি বস্তায় আদা চাষ, তো এখন এই নেটিং পদ্ধতি আমরা নতুন সংযুক্ত করেছি। তো আদা চাষের একটি নতুন আপডেট ভার্সন এটি। তো অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই নেটিং পদ্ধতিতে আদা চাষের আপডেট দেন। তো যারা যারা নেটিং পদ্ধতিতে আদা চাষ করতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই শিক্ষণীয় একটি ভিডিও হতে চলেছে। যারা এই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার আশা করি আমরা যে আপনার এই আদা চাষের আদার গাছের পরিচর্যা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমাদের নেটিং পদ্ধতিতে আদা চাষ বস্তা আদা চাষের চেয়ে একটি আপডেট ভার্সন। এটিতে বস্তা তুলনায় এখানে খরচ কম এবং উৎপাদন বেশি আমরা যেটা মনে করতেছি। তো গত বছর আমরা করেছিলাম, এবার ট্রায়াল ভার্সেস এবার বেশ কিছু একটু বড় পরিসরে করেছি। তো আগামী বছর থেকে আমরা ফুললি আপনাদেরকে বলতে পারবো যে এটাই কেমন একটি প্রজেক্ট। তো দেখতে পাচ্ছেন যে নেটিং এর তুলনায় আমরা যেটা দেখলাম যে নেটিং পদ্ধতির তুলনায় আমাদের বস্তায় আদা চাষের তুলনায় নেটিং পদ্ধতিতে রোগবালাই কম। তো এবং এক সমস্যা একটি প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ আগাছা হয়, ঘাস জন্মে আগাছা। তো এইগুলো আমাদেরকে ঘাসগুলো পরিষ্কার করতে হবে। আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু পরিষ্কার করি নাই, একবার পরিষ্কার করা হয়েছে। এখন এরপরে আমরা ঘাস পরিষ্কার করার পরে কিছু পরিমাণ সার দেবো। এবং দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ চাপ হচ্ছে আদার, মাটি ফেটে কিন্তু আদা বাইর হচ্ছে। এখন আমরা কিন্তু নেটিং পদ্ধতিতে আমরা কিন্তু এই আগাছাগুলো আমরা দমন করে আগাছাগুলো তুলে দিয়ে এরপরে কিন্তু আমরা মাটি দিয়ে গোড়াটা ঢেকে দেবো এবং সার দিব 1 চামচ প্রতি গাছের গোড়ায়। আমরা কিন্তু বস্তার ক্ষেত্রে দিয়েছিলাম 1 চামচ করে, কিন্তু এখানে আমরা ওইভাবে দেবো না, আমরা ছিটিয়ে দেবো 500 গ্রাম সার একটি কান্তির মধ্যে এবং সাথে কিছু খৈল মিক্স করে আমরা ছিটিয়ে দিয়ে তারপরে গোড়াগুলো বেঁধে দেবো, উঁচু করে দেবো। দেখতে পাচ্ছেন কী পরিমাণ আদা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেবল আমাদের শুরু, প্রায় 2 মাসের মতো হচ্ছে আদা রোপণের। এতে কী পরিমাণ আদা ফেটে বাইর হচ্ছে, মানে অবিশ্বাস্য একটা গ্রোথ আমরা যেটা দেখতেছি। ইনশাল্লাহ আমরা আরও ভিডিও দিব। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে ভিডিওগুলো খুব বেশি বড় করা হয় না। আমরা চাই যে আসলে বেশি বড় ভিডিও না করে সঠিক তথ্যটি আপনাদের দিই। হ্যাঁ, এবং খুব ঘন ঘন ভিডিও আপলোড দেওয়া হয় না। তো অনেকেই আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন। তো আমাদের দর্শক ভাইদের বলবো যে খুবই মনোযোগ সহকারে তারা দেখেন বলে আমাদের যারা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আর কিছু আপনাদের তথ্যের প্রয়োজন হয় না। আসলে খুব সিরিয়াস না হলে কিন্তু আপনাদের আর কোনো ফোন দিতে হবে না কাউকে। যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু সব রোগ সব কিছুই আপনারা শিখে যাবেন। এবং তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে পরামর্শগুলো নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো এখন কিন্তু গ্রিন আছে। এখানে আমরা একটা ভুল করি, যে গাছ ভালো থাকা অবস্থায় কিন্তু আমরা স্প্রে করি, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক স্প্রে করি যাতে রোগ আক্রান্ত না হয়, আমাদের যেটা ধারণা। তো এটা কিন্তু সবচেয়ে ভুল একটি গাছ। অনেকে বলতেছে ভাই আমাদের কিন্তু ফলন অনেক বেশি আসতেছে বা আপনাদের আসতেছে না। মানে আমরা প্রতি বস্তায় গত বছর যেটা আসছিল 1.5 কেজি পর্যন্ত আসে। আবার অনেকে বলে যে আমাদের ভাই 700 গ্রামও আসে না। তো তাই মেন যে সমস্যাটা, সব কিছু ঠিক করছে আমাদের মতোই, কিন্তু মেন সমস্যাটা কি, কথা না শুনে স্প্রে করছে। সবসময় একটা বিষয় মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকতে হবে। আপনারা ফসলের উৎপাদনের ক্ষেত্রে যখনই আপনারা একটি নবজাত শিশুকে, আদার গাছটা এখন যে পর্যায়ে আছে এরা নবজাত শিশুর মতো, এদেরকে যত আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন এখানে আপনাদের গ্রোথ কিন্তু কমে যাবে, ফলন কম আসবে। আর অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার না করেন দেখবেন যে ফলন অসামান্য, মানে অসংখ্য ফলন হবে এখানে। তো আমরা চেষ্টা করবো যে অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকা। তারপরও যখন একেবারে আক্রান্ত হয়ে যাবে শেষ পর্যায়ে তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। আমাদের কিছু ঘরোয়া ট্রিটমেন্ট আছে, যেমন দেখতে পাচ্ছেন যে গাছ যখন হলুদ হয়ে যাবে, পচে যাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু শুরুর দিকে প্রথম স্টেজে আমরা কিন্তু ছাই দিব। হ্যাঁ, আমরা কিন্তু গাছের গোড়ায় উপরে একটু ছাই ছিটিয়ে দেবো। এখন আমরা কিন্তু এই গাছগুলো যে আগাছাগুলো জন্মেছে আগাছাগুলো তুলে দিয়ে এখানে সার দিয়ে তারপরে ছাই দিব কিন্তু। তাহলে দেখবেন যে আপনার এখানে কিন্তু পচন রোগটা তো সহজে আসবে না। আর আদার গাছের মেইন যে শত্রু হচ্ছে সেটা হচ্ছে পচন রোগ, রাইমস। তো এটির জন্য আসলে
অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়। তো আমরা যদি আগে থেকে ছাই ব্যবহার করি, ছাই কিন্তু প্রাকৃতিক জীবাণুনাশক, হ্যাঁ, এটা কিন্তু ক্ষতি নেই কোনো। তো আমরা যদি ছাইয়ের ব্যবহারটা করতে পারি আগে থেকে, তাহলে কিন্তু আপনাদের পচন রোগটা আসবে না। আর আদা গাছে যদি পচন না আসে তাহলে কিন্তু আপনি সফল। আর যদি পচন রোগ চলে আসে তাহলে কিন্তু একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হয়। আর অ্যান্টিবায়োটিক যখনই ব্যবহার করবেন তখন আপনাদের ফলন কিন্তু কম আসবে। এটা কিন্তু আমাদের মেনটেনেন্সের বিষয়। একই সঙ্গে একই বীজ দিয়ে আপনি আদা রোপণ করেছেন দুইটা প্রজেক্টে, একটা প্রজেক্টে দেখবেন যে বাম্পার ফলন, আর একটা প্রজেক্টে ফলন কম। যে প্রজেক্টে ফলন কম সেটা অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। অ্যান্টিবায়োটিকের ব্যবহার যত সম্ভব আমাদের কমাইতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে গাছগুলো খুবই সুন্দর, একেবারে গ্রিন, খুব সুন্দর ন্যাচারাল যে অরিজিনাল যে গ্রিনটা, সেটা কিন্তু এই গাছটা বর্তমানে আছে। তো আমাদের ক্ষেত্রে এখানে যে সারটা আমরা দিব, আগাছা দমন করার পরে, আগাছা তুলে নেওয়ার পরে সেই সারটা হচ্ছে ইউরিয়া দেব। খুবই কম পরিমাণে প্রতি কান্দিতে আমরা 400 গ্রাম ইউরিয়া দেব এবং খৈল দেব 2 কেজি হারে। আমরা খৈল দিয়ে ছিটিয়ে দেবো, গুঁড়ো করে ছিটিয়ে দিয়ে তারপরে গোড়া বেঁধে দেবো। যেখানে যে আদাগুলো বের হয়ে গেছে সেগুলো আমরা সুন্দর করে মাটি উঁচু করে স্তূপ করে দেবো। এতে করে আদার চাপ কিন্তু নিচ দিকে যায় না, সবসময় আদার চাপ উপর দিক ভেসে ওঠে। সেজন্য আমরা চেষ্টা করবো যেখানে যেখানে আদা আছে সেগুলো আমরা মাটি দিয়ে উঁচু করে দেবো জায়গাগুলো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পানি যাতে বেঁধে না থাকে, এ বিষয়টা আপনাদের দেখতে হবে। এবং হচ্ছে আমরা একটা কথা বারবার বলি যে ভালো বীজ সফল খামারি। অবশ্যই আপনারা যদি নেটিং পদ্ধতিতে আদা চাষ করতে চান তাহলে ভালো মানের বীজ ভালো সোর্স থেকে সংগ্রহ করতে হবে। ভালো সোর্স থেকে ভালো মানের বীজ সংগ্রহ করলে দেখবেন যে খামারে 100% সফলতা আসবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, পচা আদা চাষ সম্পর্কে যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, এবং আদার বীজের জন্য আপনারা কল করতে পারেন আমাদের ঠিকানায়। আমরা খুবই ভালো মানের আদার বীজ সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি মানেই আর হাল চাষ নয়। কৃষিটাকে যদি আমরা আধুনিকভাবে করতে পারি, বিজ্ঞানসম্মতভাবে করতে পারি, তাহলে এখানে হিউজ পরিমাণ সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কৃষি সম্পর্কে, আদা চাষ সম্পর্কে যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। ধন্যবাদ।